আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। দেশের মানুষের কাছে রাষ্ট্র বিনির্মাণের কোনো পরিকল্পনা তুলে না ধরে শুধু বিএনপির বদনাম করে যাচ্ছে কয়েকটি দল। কুমিল্লার ১৪ গ্রামের সমাবেশে এই কথা বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও বলেন, ভোট নিয়ে কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে সেজন্য কেন্দ্র পাহারা দিতে হবে। এদিকে ফেনীতে নির্বাচনী জনসভায় প্রত্যাশিত দেশ করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তারেক রহমান। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। দুপুর গড়িয়ে রাত কুমিল্লার ১৪ গ্রাম হাইস্কুল মাঠে তখনও তারেক রহমানের জন্য অপেক্ষায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের। রাত ৮টা ২০ তারেক রহমান যখন সভা মঞ্চে ওঠেন তখন তিল ধারণের ঠাঁই নেই স্কুল মাঠে। বক্তব্যের শুরুতেই বিএনপির দেশ পরিচালনার অভিজ্ঞতার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, তার দলের পরিকল্পনা দেখে হিংসায় আবোল তাবোল কথা বলছে কিছু মানুষ। অন্য মানুষের সম্পর্কে গীবত গাই, সমালোচনা করি, আপনার পেট ভরবে? আপনার পেট ভরবে না। আপনি তো আমার কাছে জানতে চান যে আমি কি করব, আমি ক্ষমতা পেলে আপনার জন্য কি করব, এটাই তো। এর আগে সন্ধ্যায় কানায় কানায় পূর্ণ ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন তারেক রহমান। বলেন, ক্ষমতায় গেলে জনগণের ভাগ্য পরিবর্তনে দুর্নীতির লাগাম টেনে ধরার পাশাপাশি জননিরাপত্তায়ও কঠোর হবে তার দল। জনগণের ভাগ্যের পরিবর্তন তখনই করতে পারবে যখন আমরা এই যে দুর্নীতির লাগাম টেনে ধরতে পারবো। এই সকল পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে জনগণের জন্য আইন শৃঙ্খলা ব্যবস্থা কঠোর হস্তে নিয়ন্ত্রণ করতে হলে দুর্নীতির লাগাম টেনে ধরতে হলে প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে আগামী ১২ তারিখে ধানের শীষকে নির্বাচিত করতে হবে। প্রান্তিক মানুষের চিকিৎসা সুবিধা নিশ্চিতে সারা দেশে হেলথ কেয়ার করার কথাও জানান তারেক রহমান। চিকিৎসা সুবিধা পায় তার জন্য আমরা সারা দেশে গ্রামে গ্রামে হেলথ কেয়ারের আমরা দিতে চাই। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। দর্শক, কুমিল্লার সোয়াগাজীতে বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। কিন্তু আমরা সমালোচনা যদি করি তাতে কি আপনাদের পেট ভরবে? পেট ভরবে আপনাদের? পেট ভরবে না। কি ভাই, সমালোচনা করলে পেট ভরবে আপনাদের? পেট ভরবে না। বিএনপি অতীতে কয়েকবার দেশ পরিচালনা করেছে। বিএনপি যখন দেশ পরিচালনা করেছে তখন বিএনপি নারীদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করেছে। স্কুল থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত নারীদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করেছে। বিএনপি যখন দেশ পরিচালনা করেছে কৃষকদের ঋণ ৫,০০০ টাকা কৃষক ঋণ, পুরা ঋণ এবং ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ মওকুফ করেছে। এরকম আরও অনেক কাজ করেছে বিএনপি। আপনাদের কম বেশি এই এলাকায় হয়েছে। এই এলাকায় মানুষের অনেক সমস্যা আছে। আপনাদের বিভিন্ন এনআইএস সড়ক, সুমন আপনাকে সরতে হবে, দেবং টু সি মি। এরকম মানুষের এলাকার অনেক সমস্যা আছে। আপনাদের রাস্তাঘাটগুলো খারাপ হয়েছে, আপনাদের চিকিৎসা ব্যবস্থার অভাব আছে, আপনাদের বাচ্চাদের শিক্ষা ব্যবস্থার সমস্যা আছে। এরকম সমস্যা আছে না? আচ্ছা, তো আমরা যেহেতু বিএনপি দেশ পরিচালনা করেছে সেই জন্য বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে নেওয়া যায়। বিএনপির অভিজ্ঞতা আছে যে কিভাবে দেশের নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, কিভাবে নারীদেরকে স্বাবলম্বী করা যায়। বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে মানুষের জীবনযাত্রা নিরাপদ রাখা যায়। বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে দুর্নীতির লাগাম টেনে ধরতে হয়। বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে ছাত্রদের বা যারা তরুণ যুবক তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়। দর্শক, আপনারা শুনছিলেন কুমিল্লার সোয়াগাজী থেকে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের বক্তব্যের অংশবিশেষ। এর আগে দুপুরে চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে বিএনপি সমাবেশে যোগ দেন তারেক রহমান। সেখানে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরা হবে। নিজ দলের হলেও অনৈতিক কাজে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। সমাবেশে সকলের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, আর কেউ যেন মানুষের ভোটাধিকার কেড়ে নিতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এই সময় তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে বিএনপি এগিয়ে যেতে চায় জানিয়ে তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষ চায় নিরাপদ পরিবেশ, নিরাপদ চাকরি, ব্যবসা বাণিজ্য এবং সন্তানদের জন্য উন্নত শিক্ষা ও চিকিৎসা সুবিধা।
আমাদের প্রতিদ্বন্দ্বী দল তাদের সম্পর্কে আপনাদেরকে হয়তো অনেক কথা বলতে পারি, তাদের হয়তো অনেক দোষ ত্রুটি তুলে ধরতে পারি। দেশের সাধারণ মানুষের কি তাতে কোনো উপকার হবে? উপকার হবে না। বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা যতবার সরকারে ছিল এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করেছে তারা। এদিকে সকালে চট্টগ্রামের রেডিসন ব্লুতে দ্য প্ল্যান ইউথ পলিসি টক উইথ তারেক রহমান শীর্ষক এক সভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। এতে চট্টগ্রাম নগর এবং আশেপাশের অর্ধশত কলেজ বিশ্ববিদ্যালয়ের 450 শিক্ষার্থী অংশ নেন। সে সময় তাদের বিকল্প কর্মসংস্থান এবং ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তিনি। সংলাপে তারেক রহমান শিক্ষা, কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, কৃষি সহ বিভিন্ন বিষয়ে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি তরুণদের পরামর্শ শুনেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, প্রতিশ্রুতি বাস্তবায়ন না করলে জনগণের সমর্থন হারাতে হবে। বিএনপি তা চায় না। আপনার মতন তরুণ প্রজন্মের সদস্য যেই সুবিধা পাবে, পাহাড়ের অঞ্চলের মানুষ হয়ে আপনি সেম সুবিধা পাবেন। আপনার যোগ্যতার ভিত্তিতে আপনি যাবেন। এখানে আমরা নতুন নতুন অপরচুনিটি যদি তৈরি করতে পারি, এন্টারপ্রেনার এখানে আস্তে আস্তে জয়েন করবে। আমরা জিনিসটাকে এইভাবেই দেখছি। কৃষকদের পাশে দাঁড়ানো, আপনি ফ্যামিলি কার্ডটা যখন দেখেছেন ওখানে আপনি দেখেছেন যে আমরা কম বেশি 10টি পয়েন্ট ওখানে দিয়েছি। বাংলাদেশের সিন্ডিকেট বলতে যে এই বিষয়টাকে বোঝায়, হ্যাঁ, কোথায় কোথায় এরকম অনৈতিক কাজগুলো কারা করছে তাদেরকে আমরা বের করতে পারি। তাদেরকে বের করে দেশের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারি। আওয়ামী লীগ যা করেছে বিএনপির কেউ করলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার বরুণাগাঁও মাদ্রাসা মাঠে নির্বাচনী সভায় তিনি কথা বলেন। এই সময় ভালো কাজের মধ্য দিয়ে মানুষের মন জয় করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। পরে চেরাডাঙ্গি বাজারে নির্বাচনী সভায় দলের মহাসচিব বলেন, বিএনপি মানুষকে শান্তি ও নিরাপত্তা দিতে চায়। এছাড়া বিকেলে কালীতলায় নির্বাচনী সভায় তিনি বলেন, রাজনীতি করে সম্পদ গড়েননি, বরং জনসেবা করার জন্য নিজের জমি বিক্রি করে রাজনীতি করেছেন তিনি। আমার দলের কোন লোক এই ধরনের দুর্বৃত্তায়নের সঙ্গে, অপরাধের সঙ্গে যদি কেউ জড়িত থাকে আমাদেরকে বলবেন, আমার সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমরা কখনোই এলাও করবো না। আওয়ামী লীগ যে কাজ করছে সেই কাজ আমার দলের লোককে আমরা করতে দেব না। বিশ্বাস করি তারা করেনি, তার মধ্যে নিশ্চয়ই আপনাদের সঙ্গে সেটা করবে। আমাকে শেষ সময়ে এই ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আপনারা আপনাদের কাজ করার একটা সুযোগ সৃষ্টি করে দেবেন। নিজে থেকে কেউ চাঁদাবাজি বন্ধ না করলে তাদের লাল কার্ড দেখানো হবে। রোববার রাজধানী যাত্রাবাড়ী এলাকায় নির্বাচনী জনসভায় এ হুঁশিয়ারি দেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। চাঁদাবাজদের ভালোর পথে ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, জামাত ইসলামী কেউ চাঁদাবাজি করবে না, কাউকে এই কাজ করতেও দেবে না। এই সময় ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলার জন্য নির্বাচনে হা ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জামাতের আমির বলেন, মানুষ আর বস্তা পচার রাজনীতি চায় না। এদিকে আগামীকাল সকালে কুষ্টিয়া এবং দুপুরে মেহেরপুরে দলীয় নির্বাচনী জনসভায় যোগ দেবেন জামাতের আমির। পরদিন বক্তৃতা করবেন সাতক্ষীরায়। এই সফরে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহেও সমাবেশ করবেন ডাক্তার শফিকুর রহমান। এই ফেসিবাদের সকল জড় যদি কেটে দিতে হয় 12 তারিখ ইনশাআল্লাহ গণভোটে হা বলতে হবে। আমরা আর পুরানা দাচের বস্তা পচা রাজনীতি বাংলাদেশে দেখতে চাই না। শিক্ষিত যুবক শিক্ষিত হয়ে টেক বেসড মেরিটোক্রেসির বাংলাদেশ গড়বে, এটা হবে পেশা। কিন্তু নতুন পেশার জন্ম হয়েছে, তার নাম চাঁদাবাজি। চাঁদাকে আমরা ঘৃণা করি, এটা ভিক্ষার চেয়ে নিকৃষ্ট। আমরা ইনশাআল্লাহ কারো মায়ের সন্তানকে চাঁদাবাজি করতেও দেব না। দর্শক, নির্বাচনী প্রচারের আরও খবর থাকছে সংবাদের পরবর্তী অংশে।
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে কমিশনের প্রতি বিদেশি কূটনীতিকরা সর্বোচ্চ আস্থা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। বলেন, নির্বাচন আয়োজনে কমিশনের স্বচ্ছতার বিষয়টি বুঝতে পেরেছেন কূটনীতিকরা। বাংলাদেশে অবস্থানরত বিদেশি সব মিশনে কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন তিনি। এ সময় নির্বাচনে সবাই যেন শান্তিপূর্ণভাবে কেন্দ্রে এসে ভোট দিতে পারে, সেজন্য কমিশন সব ধরনের ব্যবস্থা নিচ্ছে বলে উল্লেখ করেন সিসি। এই 13 ন্যাশনাল ইলেকশন এন্ড দ্য রেফারেন্ডামের জন্য আমরা কি কি প্রস্তুতি নিয়েছি, কি কি কাজ করেছি, এটা তাদেরকে আমরা বুঝিয়েছি। অ্যাট এভরি স্টেজ আমরা আমাদের কর্মকাণ্ড পুরোটা আমরা ব্রিফ করেছি। তারা দে আর ভেরি হ্যাপি। আমরা চাই যে একটা মোস্ট ট্রান্সপারেন্ট একটা ইলেকশন, ক্রেডিবল একটা ইলেকশন, যাতে এখানে কোনো লুকোচুরির কোনো ব্যাপার নেই। এদেরকে আমরা বুঝিয়েছি, সেটা তারা অ্যাপ্রিসিয়েট করেছে। যাদের সাথে আমরা কথা বলেছি অ্যাম্বাসেডাররা, দে আর ভেরি হ্যাপি যে আমরা যে কাজ করেছি, তারা অত্যন্ত খুশি। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারতের নয়াদিল্লিতে প্রকাশ্যে অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার ঘটনায় গভীর ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। বিকেলে এ বিষয়ে বিবৃতি দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, শেখ হাসিনার ওই বক্তব্যে বাংলাদেশের সরকার উৎখাত এবং নির্বাচন ভণ্ডুল করার উদ্দেশ্যে সহিংসতায় উস্কানি দেওয়া হয়েছে, যা স্পষ্টত বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং শান্তি ও নিরাপত্তাকে বিপন্ন করেছে। বাংলাদেশ সরকারের বারবার অনুরোধের পরও প্রত্যাবর্তন চুক্তির আওতায় শেখ হাসিনাকে হস্তান্তরের বিষয়ে ভারত এখনও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। আবারও নির্বাচন প্রসঙ্গ জমে উঠেছে প্রার্থীদের প্রচার প্রচারণা। সকাল থেকে ঢাকার 2 সিটি কর্পোরেশনের সংসদীয় আসনের প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। উঠান বৈঠকের পাশাপাশি করছেন সভা সমাবেশও। পাড়া মহল্লায় উন্নয়নের ফিরিস্তি নিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে সৎ ও যোগ্য লোককেই বেছে নিতে চাচ্ছেন ভোটাররা। ইয়ার বাদলকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন সর্দার রাজীব। ঢাকা 4 ও 5 সংসদীয় আসনে যাত্রাবাড়ির কাজলা এলাকায় নির্বাচনী সমাবেশ করেছে জামায়াতে ইসলামী সহ 10 দলীয় জোট। এতে যোগ দেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। আগামী 12 তারিখে দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিয়ে এবং জুলাই সনদ বাস্তবায়ন, শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য, মানবিক বাংলাদেশ গড়ার জন্য, ঢাকা 5কে নতুনভাবে তৈরি করার জন্য আপনাদের দোয়া চাই। নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ঢাকা 7 আসনে বিএনপির প্রার্থী হামিদুর রহমান। নির্বাচিত হলে 100 দিনের পরিকল্পনার মাধ্যমে এলাকাবাসীর সমস্যা সমাধানের প্রতিশ্রুতিও দেন তিনি। আমি নির্বাচিত হলে লালবাগবাসীর যে আশা আকাঙ্ক্ষা, মেইন সমস্যাগুলি, এগুলো আমি 100 দিনের কর্মসূচিতে এগুলা রাখবো, যে চেষ্টা করব কাজগুলো সম্পন্ন করার জন্য। ঢাকা 11 আসনের বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। বেড়াইদ মসজিদ ঈদগাহ মাঠে এক মতবিনিময়ে তুলে ধরেন নিজের পরিকল্পনা। জনগণকে সচেতন করতে হবে। স্বৈরাচারের দুঃশাসনরা প্রশাসনের রন্ধে রন্ধে আছে, তাদেরকে চিহ্নিত করে নির্বাচনী দায়িত্ব থেকে তাদেরকে প্রত্যাহার করতে হবে। এদিকে ঢাকা 17 আসনে দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বনানী থানা বিএনপির নেতাকর্মীরা। এছাড়াও ঢাকা 18 আসনের বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীরের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছে উত্তরখান থানার 44 নম্বর ওয়ার্ড বিএনপি। আমরা মহিলাদের জন্য যে কাজগুলা, যেমন বিভিন্ন কার্ড আছে, সেগুলো আমরা সবকিছু বাস্তবায়ন করব। 17 বছর ভোট দিতে পারে নাই, তার জন্য আমাদের ভোট দেওয়ার জন্য অনেক সাড়া দিতেছে। অন্যদিকে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে সকালে মিরপুর এলাকায় প্রচারণা চালান ঢাকা 16 আসনে ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী তারিকুল ইসলাম সুমন। ঢাকা 16 আসনে 12 ফেব্রুয়ারি আমাকে যদি আপনারা আপনাদের পবিত্র রাইটে দিয়ে জয়যুক্ত করেন, তাহলে আমরা ইনশাআল্লাহ অতীতের মতোই আপনাদের পাশে থাকব। সর্দার রাজীব, RTV, ঢাকা। এখানে পানির সমস্যা রয়েছে। এবার অন্যান্য প্রসঙ্গ। আওয়ামী শাসনামলে আয়নাঘর খ্যাত জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম করে নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে করা মামলায় দ্বিতীয় দিনে সাক্ষ্য গ্রহণ হয় রোববার। সাক্ষ্য দেন গুমের শিকার সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর এ মামলায় এর আগে সাক্ষ্য দিয়েছেন গুমের শিকার বিএনপি নেতা হুম্মাম কাদের চৌধুরী।
অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের তৃতীয় দিনে আসামি পক্ষ যুক্তি তুলে ধরে। গুমের মামলার সাক্ষ্য প্রসঙ্গে প্রসিকিউটর শাইখ মাহাদি বলেন, আওয়ামী লীগ ও ভারতের বিরুদ্ধে লেখালেখি এবং 2014 সালের নির্বাচন নিয়ে কথা বলায় 2 ধাপে গুম করা হয়েছিল হাসিনুর রহমানকে। তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হতো, জিজ্ঞাসাবাদের মধ্যে একটি প্রশ্ন ছিল যে আপনি কেন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেন এবং একই সাথে আপনি কেন ভারতের বিরুদ্ধে কথা বলেন। এই দুটো বিষয় তাকে স্পেসিফিকভাবে প্রশ্ন করা হয়েছে এবং বিশেষ করে 2014 সালের যে নির্বাচন ছিল, এই নির্বাচন নিয়ে তিনি কেন এত উচ্চকিত, এই সমস্ত বিষয় তাকে জিজ্ঞাসাবাদ করা হতো নির্যাতনের মাধ্যমে। আসন্ন রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল থাকবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি বলেন, সামগ্রিক বিবেচনায় এবছর আমদানি বেশি হয়েছে। সচিবালয়ে রমজান বাজার পরিস্থিতি নিয়ে টাস্কফোর্সের সভা শেষে উপদেষ্টা আরও বলেন, বাজার নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হবে। দাম বাড়বে না ভোজ্য তেলের। বিগত বছর প্রয়োজন ছাড়াই অনেক উন্নয়ন প্রকল্প হাতে নেয় অর্থনীতির উপর প্রভাব পড়েছে বলে মনে করেন উপদেষ্টা। আগামী বছরের চেয়েও এই বছরের রমজানের বাজার আরও বেটার থাকবে। গড় আমদানির তৈরি হয়েছে গত বছরের থেকেও প্রায় 40% বেশি। ভোজ্য তেলকে বৈচিত্র্যময় করেছি। আমরা বাজারে প্রায় 5 লক্ষ টন স্থানীয়ভাবে উৎপাদিত রাইস ব্র্যান অয়েলকে বাজারে ইনক্লুড করেছি। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।